আমার রাসূল যে কত বড় রহমত বন্ধুরা রে, আমার মায়ের নবীজি একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তার মধ্যে দাঁড়াইলেন। রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তার ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রাস্তা দিয়ে যায়। মনে মনে ভাবলেন এই রাস্তা দিয়ে যে আসুক না কেন আমি তাকে একটা কোরআনের আয়াত জিজ্ঞাসা করতাম, তাই সে উত্তর দিয়ে দিয়ে বাসায় যাইতো, আমারে নিয়ে যাবে, সেও খাবে আমারও খেতে দিবে। এই কথা বলার পর একটু নিয়ত করে থাকলেন। দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সালাম দিয়ে একটা আয়াতের অর্থ জানতে চাইলেন। আবু বকর ওখানে দাঁড়ায় দাঁড়ায় আয়াতের অর্থ বুঝাই দিয়ে চলে গেলেন। তারপর ফারুকে আজম আসতেছেন, ওনাকেও জানাইলেন, হুজুর ফারুকে আজম আমার এই আয়াতের অর্থ বুঝাইয়া দেন। উনিও দাঁড়ায় দাঁড়ায় জানাইয়া দিলেন। বন্ধুরি ও মুরব্বী বাবাজিরা গো, এইবার ফারুকে আজম দাঁড়ায় দাঁড়ায় উত্তর দিয়ে চলে গেলেন। এইবার চিন্তা করছে আজ বুঝে খাওয়া হবে না, আজ বুঝে আমার খাওয়া হবে না। একটু পরে দেখা যায় আমার নবী রহমাতাল লিল আলামিন আগমন করতেছে। নবী আসতেছে, আবু হুরায়রা আগে দাঁড়ায় গেলেন। নবীকে দেখে সালাম। আমার নবী বলে, আবু হুরায়রা রে চলো চলো তুমি আমার সাথে আমার বাসায় চলো। কোনো কথা নেই এর মধ্যে, শুধু সালাম। আমার নবী বলে, আবু হুরায়রা চলো আমার সাথে আমার বাসায় চলো, আমার সাথে তুমি খাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জানেন আবু হুরায়রা কোন কষ্টের মধ্যে আছে, জানার ক্ষমতা আছে কিনা? জোরে কোন আছে কি আছে না? আরো জোরে আছে কি আছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে আসলেন। আবু হুরায়রা সব ফজরের সময় আসলেন। নামাজের পরে আমার নবীজি মুখ মোবারক ঘুরাইলেন। ঘুরার পরে আবু হুরায়রা এদিকে আসো। জি হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলো চোরের খবর তুমি বলবা না আমি বলবো? জোরে কয় না সুবহানাল্লাহ। চোরের খবর তুমি বলবা না আমি বলবো? আবু হুরায়রা বলেন, হুজুর আপনি বলেন। আমার নবী বলেন, চোর তো পালায় গেছে না, পালায় গেছে না। কি বলছে? ওয়াদা করেছে, পাকা ওয়াদা দিয়েছে, আর আসবে না, চুরি করবে না, তাই না? জি হুজুর এরকম করে বলছে। হ্যাঁ সাবধান থাকো, আজকে চুরি করতে আসবে। সুবহানাল্লাহ কয় না? আজকে চুরি করার জন্য আসবে। কি চুরি করতে আসবে? আবু হুরায়রাকে আমার নবী কিছু জাকাতের মাল, সদকার মাল দিয়েছেন, তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আমার নবী বলছে, আবু হুরায়রা ভালো করে দেখিও। ভালো করে দেখতে গিয়ে এইবার চোর আসছে চুরি করার জন্য। চোর আবু হুরায়রার কাছে কাঁদতে ছিল। আবু হুরায়রা বাসায় সন্তান, স্ত্রী সন্তান সবাই অনাহারে আছে। এদের ক্ষুধার জ্বালা সহ্য করতে আমি না পেরে আমি চুরি করতে বাধ্য হয়েছি। আজকে জীবনে প্রথম চুরি করতে আসলাম, কিন্তু পারলাম না, ধরা খেয়ে গেলাম। আবু হুরায়রা আমারে ছেড়ে দাও, আর চুরি করতাম না। আবু হুরায়রা বড্ড মায়া চলে আসলো, ছেড়ে দিল। নবীজি এই কথাটা বলেন, আবু হুরায়রা চোরের খবর তুমি বলবা না আমি বলবো? আমার নবী বললেন, আবু হুরায়রা রে বড় ওয়াদা দিয়েছে তোমাকে, তাই না? জি হুজুর, চিন্তা করো না, আজকেও চুরি করার জন্য আসবে। রাত হয়ে গেল। আবু হুরায়রা বলে, আকাশের চন্দ্র টুকরো টুকরো হতে পারে, আসমান জমিন সবকিছু ধ্বংস হতে পারে, আমার নবী কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক না। এইবার আবু হুরায়রা আছেন, এবার জাগ্রত অবস্থায় কড়া ডিউটি পালন করছে, কড়া নাইট গার্ড। কথা বুঝে আসছে? একদম কড়া ডিউটি পালন করছেন। ইন্দিমিন টাইমে চলে আসছেন চোর ব্যক্তি আসা মাত্রই ধরে নিলেন, রে তুমি ওয়াদা দিয়েছিলে আজকে আসবা না, কেন তুমি চুরি করার জন্য আসছো? এইবার আবু হুরায়রা পায়ে পড়ে গেল। এই আবু হুরায়রা কোনো ব্যবস্থা করতে পারি না, সবাই অনাহারে ছটপট করছে, তাদের দুঃখ ব্যথা বেদনা দেখে আমি সহ্য করতে পারি নাই, আজকে আবার চুরি করার জন্য আসলাম, ছেড়ে দাও, আজকে পাকা ওয়াদা দিচ্ছি আর কোনোদিন চুরি করতে আসতাম না। আমার মায়ের নবীর কাছে ফজর নামাজের সময় গেলেন। নবীজি আবু হুরায়রা চোরের খবর কে বলো? বলে হুজুর পাকা ওয়াদা দিয়েছে আর চুরি করবে না। আমার নবী বলেন, আবু হুরায়রা আজকে সে চুরি করার জন্য আসবে, ভালো করে থাকিও। নবীজির কথা সত্য। তৃতীয় দিনে চোর চলে আসলো।
আসার পরে এইবার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলে, চোর আজকে তোমারে ছাড়তাম না। চোর ডাক দিয়া বলে, ছাড়বা না ঠিক আছে, একটা ওজিফা শিখাই দেই তোমারে, কোনোদিন আর তোমারে কেউ ডিস্টার্ব করতে পারবে না। শোয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়ে শুইতে পারো রে, তাহলে তোমার জান, তোমার মাল, তোমার বাড়িঘর, তোমার জায়গা জমি, তোমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমার আল্লাহ পাকের হাওলায় হয়ে যাবে, কোনো কিছু চুরি হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ব্যবসায়িক বাইরে রে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ করে কি রাতের বাসায় শুয়ে পড়েন, একটা টেনশন থেকেই যায়, একটা টেনশন থেকেই যায়, একটা টেনশন থেকে যায়, কি হবে আমার দোকান যদি চুরি হয়ে যায় কি হবে? এই জন্য শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পরে আল্লাহর হাওলায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান হেফাজত করা হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা চোরের খবর কি বলো? বলে, হুজুর আশ্চর্য হয়ে গেলাম, এরকম চোর আমি জিন্দিকে তো দেখি নাই। কোন চোর দেখো নাই? বলো না বলো। বলে, হুজুর চুরি করতে আসছে, আবার আমাকে ওজিফা শিখাই দিয়েছে। কি ওজিফা? বলে, আয়াতুল কুরসি হইতে বলছে। আবু হুরায়রা সে চোর হলেও কতটা সত্য বলেছে, ওই চোরকে তুমি চিনতে পেরেছো? আবু হুরায়রা বলেন, না হুজুর না, আমি চিনতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, ওটা চোর নয়, চোর নয়, ওটা হলো ইবলিস, শয়তান আজাজিল। নবী দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলবেন, আছে কি আছে না? একটু জোরে বলেন, আছে কি আছে না? ক্ষমতা কে দিয়েছেন? কোরআনে এত নবীজির শান মুনাফিক মানে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে তেরি আর করে না, তাই তো আশিক তৌফিক হলে তেরি আর করে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবী কে জাগায় না। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবী কে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না, ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিকদের
কেনা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কিন্তু হযরত আবু হুরায়রাকে আমার নবী নিলেন, নেওয়ার পরে বাসার মধ্যে আসলেন। বাসা মোবারকে আসার পরে দরওয়াজার বাইরে আবু হুরায়রা আমার নবী বাসার মধ্যে ঢুকলেন। অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করা যাবে না। সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমার নবীর শান, নবীর শানে, নবীর শান, নবীর আওয়াজের উপরে আওয়াজ করা যাবে না, নবীকে হুজরা থেকে ডাকা যাবে না, আহ্বান করা যাবে না। আপনি আমি যদি ঘুমাই যাই, একজন মানুষ আসলে ডাক দিয়ে দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে তোমরা যে যাবে এভাবে একে অপরকে ডাকা ডেকে করো, এইভাবে আমার নবীকে ডাকো না, ডাকো না। আমার নবী যে হুজরার মধ্যে যখন থাকবে আমার নবীর কদমে, আমার নবীর কদমে আমার নবী যে হুজরা মোবারকে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবা না, বাইরে থেকে ডাকতেও পারবা না, ডাকাও যাবে না, ঢুকাও যাবে না। আমি আসছি বলতেও পারবো না, ঢুকতেও পারবো না, ডাকতেও পারবো না। এত সম্মান কার আছে? কথা কয় না সম্মান আছে এত? সূরা হুজরাত আমার আল্লাহ পাক বলে বান্দারে, ও আমার ইমানদার বান্দারাও তোমরা ডাকতে পারবা না। আল্লাহ কি করব? আল্লাহ বলে ইমানদার বান্দারা তোমরা সবুর করে থাকো, ধৈর্যশীল অবস্থায় থাকো। কতক্ষণ পর্যন্ত থাকবা? যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের ইচ্ছায় হুজরা শরীফ থেকে বের না হয়। আমার নবী নিজের হুজরা থেকে ইচ্ছা মোতাবেক বের না হওয়া পর্যন্ত তোমরা ওখানে অপেক্ষা করবা। বন্ধুরা রে আমার, ও আমার বিরামপুর আশেক রাসূল বন্ধুরা, এইবার আবু হুরায়রা বাইরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে আবু হুরায়রা ভিতরে আসো, ভিতরে আসো। এইবার আবু হুরায়রা ভিতরে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলে আয়েশা, ও আমার বিবি আয়েশা রে, এখানে একটা দুধের গ্লাস দেখতে পাই, দুধের বাটি দেখতে পাই, এটা কে দিয়েছে বলো না, বলো। আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর রুম থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার একজন পাগল, আপনার একজন ভক্ত, আপনার একজন গোলাম, আপনার একজন প্রেমিক আপনার জন্য হাদিয়া এনেছে, হাদিয়া। এই জন্য হুজুরদেরকে হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া নেওয়াও জায়েজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা যাও যাও আসহাবে সুফফাগণকে ডাক দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবে সুফফাগণ কারা রে? যারা মদিনা শরীফ গিয়েছেন তারা দেখতে পারবেন নবীজির রওজার পাশে একখানা জায়গা আছে, ওই জায়গাটা রিয়াজুল জান্নায় ঢুকতে গেলে দেখা যায় ওই জায়গাটা আসহাবে সুফফাগণের নামে আমার নবী দিয়েছিলেন। ওই জায়গায় আসহাবে সুফফাগণ ছিল 70 জন ইয়াতিম সাহাবী ছিল, যাদের কোনো বাড়ি ছিল না, যাদের কোনো গাড়ি ছিল না, যাদের কোনো বাসস্থান ছিল না, যাদের মাথার কোনো ছাদ ছিল না। আমার নবীজি তাদেরকে ওই জায়গাটা, মসজিদের বারান্দার জায়গাটা বরাদ্দ দিয়েছিলেন, আপনারা এখানে থাকবেন। ওনারা 70 জন ছিলেন। আমার নবীর কাছে যখন কোনো তোহফা আসতেন তাদেরকে সারা খাইতেন না, আমার নবী তাদেরকে খাওয়াইতেন। আমার নবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, যাও যাও আসহাবে সুফফাগণকে ডাক দিয়ে আসো। আবু হুরায়রা এবার যায় আর মনে মনে ভাবে, ও মায়ের নবী, ও মায়ের নবী গো, আমাকে যে ক্ষুধা লেগেছে, এক বাটি দুধ আমার জন্যই কিছু না, এতগুলো মানুষকে আমি ডাক দিব, আমার ভাগটা কোথায় হবে? এরকম মনে মনে ভাবছে। বলেন না না, নবী যখন বলছে, নবীর আদেশ আমার মাথার উপরে, আমার মাথার তাজ, এই জন্য আদেশ মোতাবেক চলে গেলেন। আসহাবে সুফফাগণকে 70 জন সাহাবীকে আনলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা আনছো? জি হুজুর আনছি। রায় আবু হুরায়রা দুধের বাটিটা নাও, নেওয়ার পরে যাও যাও
যাও সর্বপ্রথম যে সিরিয়ালে 1 নম্বরে আছে তাকে দেবা পান করতে, সে যতটুক চাবে পান করাতে দিবা। একবার যদি চাই দিবা, দুইবার যদি চাই দিবা, তিনবার যদি চাই দিবা, যত চাবে তত দিবা, যত চাবে তত দিবা, যত চাবে তত দিবা। এইভাবে বললেন আমার নবী। এইবার দ্বিতীয় জনকে দিলেন, উনি মন ভরে খাইলেন। তৃতীয় জনকে দিলেন, মন ভরে খাইলেন, পেট ভরে খাইলেন। খেতে খেতে 1 জন 2 জন 10 জন 20 জন 30 জন 40 জন 50 জন। দুধের গ্লাস কয়টি? জোরে বলেন, আরো জোরে। 1টি গ্লাস মাত্র, বুঝতেছেন ভাইরা? 1টা গ্লাস মাত্র দুধের ভাত, 1টা গ্লাস ধরে দুধ পান করাইলেন 70 জন। 70 জন পান করার পর আবু হুরায়রা নবীর দিকে তাকান। আমার মায়ের নবীর কদমে আবু হুরায়রা আসলেন। আসার পরে হুজুর নেন। আমার নবী বলে সবাই কি খেয়েছে? হ্যাঁ সবাই খেয়েছে। বলে সবাই খায় নাই, এখনো 2 জন বাকি আছে। ও নবী গো, সবাইকে আমি পান করাইলাম, 2 জন বাকি নাই। আমার নবী ডাক দিয়ে আবার না না 2 জন আছে, 1 জন হলে তুমি আর 1 জন হইলাম আমি। 1 জন হইলা তুমি আর 1 জন হইলাম আমি। এইবার মায়ের নবী কথা বললেন। আমার নবী বললেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা দুধের গ্লাসটা দেখো না, দেখছেন যেমন দুধ তেমনই আছে। আমার নবী বলে আবু হুরায়রা পান করো। একবার পান করলেন, বলে আরো পান করো। আবার পান করলেন, আরো পান করো। আবার পান করলেন, আরো পান করো। আরো পান করলেন, আরো পান করো। আবু হুরায়রা চোখ থেকে পানি শুরু হয়ে গেল, পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মাই নবীজি, পেটের ভিতরে কিঞ্চিত পরিমাণ জায়গা নাই, পেট একবারে ফুল ফিল আপ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা, পেট কি ভর্তি হয়েছে বলো? ক্ষুধার জ্বালা কি গেছে বলো? জি হুজুর গেছে। আমার নবী বলেন এবার আমারে দিয়ে দাও। এইবার নবী যেটা শেষ করে দিলেন। আমার নবী বললেন আবু হুরায়রা টেনশন করতেছো, 1 বাটি দুধ কেমনে 72 জন খাইলাম, তারপরে দুধ কমতি হয় না। রায় আবু হুরায়রা উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আসমান জমিনের ধন ভান্ডারের চাবিগুলো আল্লাহ আমার হাতে অর্পণ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ কাউসারের মালিক আমারে বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমাতুল আলামিন বানিয়েছেন, সারা জগতের জন্য রহমত করেছে। রে আবু হুরায়রা রে, টেনশন করো না, আমি নবী যদি চাইতাম এই দুধের বাটিটা কিয়ামত পর্যন্ত মানুষ খাইতো, 1 ফোঁটা দুধ কম হইতো না। খুশি না বেজার? রে যুবক ভাইরা রে, পৃথিবীর বুকে 3টি জান্নাত আছে। কয়টি জান্নাত? কয়টি? 3টি জান্নাত আছে। একটা জান্নাতুল মুআল্লা, 2 নাম্বার জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, 3 নাম্বার রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আমার মায়ের নবী হুজরা শরীফ থেকে বের হয়ে আপনার মেম্বার শরীফ পর্যন্ত আসতেন। বারবার যাওয়া আসা করার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার মায়ের নবীজি, ও মায়ের নবী গো, আপনি যে রাস্তা দিয়ে বারবার হাঁটা চলা করেছেন, হুজরা থেকে মেম্বার, মেম্বার থেকে হুজরা শরীফ যাওয়া আসা করেছেন, বারবার আপনার কদম বারবার কর্ষণ খাওয়ার কারণে ওই জায়গার নাম আমি আল্লাহ রেখে দিলাম রিয়াজুল জান্নাহ। যেই জায়গার মধ্যে যারা বসবে তারা দুনিয়ার মধ্যে বসে নাই, জান্নাতের ভিতরে বসেছে। ওখানকার বাতাস দ্বারা শরীরের মধ্যে লাগাবে, তুমি আর কোনো বাতাস লাগাবে না। ওইটা ফ্যানের বাতাস লাগানো হয় নাই, ওটা জান্নাতের বাতাস লাগাইছে। ওখানকার খুশবু যারা পাবে ওটা দুনিয়ার কোনো খুশবু পাবে না, ওটা জান্নাতের খুশবু পেয়েছে। বিরামপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলেন আমার নবীর উসিলায় যদি একটা মাটির টুকরা, একটা জায়গা যদি জান্নাতি হতে পারে, রুস্তুনে হান্নানা একটা খেজুর গাছ নবীকে ভালোবাসার থাকার কারণে ওই গাছটা যদি জান্নাতি হতে পারে, রে বন্ধুরে আমার, উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, উহুদ পাহাড় যদি জান্নাতি হতে পারে, কাসওয়া নামে উট আমার নবীরে ভালোবাসে, উঠতে যদি জান্নাতে যেতে পারে, এই আমার
বন্ধু, আসহাবে কাফের কুকুর, আসহাবে কাফের কুকুর ওলি আল্লাহকে ভালোবাসা থাকার কারণে ওই কুকুর যদি জান্নাতে যেতে পারে রে, বিরামপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলবেন আমরা ওই নবীর গোলাম, আমরা ওই নবীর মান্যওয়ালা, আমরা ওই রাসূলকে চাহনেওয়ালা, ওই নবীর প্রেম যদি হৃদয়ে ধারণ করি আমরা জান্নাতে যাব কি যাব না? তুই হাত তুলে বলে যাব কি যাব না? নবীর প্রেমে সবাই জান্নাতি, নবীর মুহাব্বতে সবাই জান্নাতি। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর পাপ করেছে, 200 বছর পাপ করেছে। আল্লাহ তাআলা কেমন পাপ করেছে জানেন? পাপ যখন করছে সে মারা গেছে, এলাকাবাসী কেউ তাকে দাফন করে নাই, গোসল দেয় নাই, কাফন পরায় নাই, পায়ের মধ্যে রশি বাঁধছে, রশি বেঁধে টেনে 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 ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছে। মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে যায়, আমার আল্লাহ ডাক দিল, মুসা আমার বন্ধু শুয়ে আছে, আমার বন্ধুরই তুলো। সবার চোখে কি পাপী, সবার কাছে সবার চোখে কি পাপী, কিন্তু আমার আল্লাহর কুদরতের চোখে আল্লাহর বন্ধু। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ গো, আপনি আমার বন্ধুরে তুলেন, গোসল দেন, কাফন পরান, বনি ইসরাইল কবরস্থানে দাফন করেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তোমার বন্ধু বা ডাস্টবিনে কে? আমার আল্লাহ বলে পরে কথা হবে, আগে যা আমার বন্ধুরে তুলো। যেই মাত্র বন্ধুরে উল্টাইছে, মুখটা দেখে বলছে আল্লাহ এটা তোমার বন্ধু, যাকে এলাকাবাসী ঘৃণা করে ফেলাই দিছে, তোমার বন্ধু। আল্লাহ বলে মুসা কথা বলো না, যেটা বলছি সেটা করো, তারপর তুর পাহাড়ে আসো, কথা হবে। জোরে কয় না? মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতে হয়। এটা হলো কালিমুল্লাহর শান, কালিমুল্লাহর শান এটাই, কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হয়। আর হাবিবুল্লাহর শান হলো এটা, আমার নবী যেখানে ইচ্ছা সেখান থেকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। সমস্ত পয়গম্বর আল্লাহর রাজি চায়, আর আমার আল্লাহ একাই আমার নবীর রাজি চায়। দলিল ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারাব্বা। তাফসীর পড়ো, কিতাব পড়ো। বিরামপুরবাসী সবাইকে যদি আমি প্রশ্ন করি আপনারা আল্লাহর খুশি চান না আল্লাহ আপনার খুশি চাই, আপনারা বলবেন আমরা আল্লাহর খুশি চাই। আদম সফিউল্লাহকে বলি, আদম সফিউল্লাহ আপনি কার খুশি চান? বলে আল্লাহর খুশি চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কার খুশি চান? আমি আল্লাহর খুশি চাই। ইসমাইল জবিউল্লাহ আপনি কার খুশি চান? বলে আল্লাহর খুশি চাই। ঈসা রুহুল্লাহ আপনি কার খুশি চান? আল্লাহর খুশি চাই। মুসা কালিমুল্লাহ আপনি কার খুশি চান? আল্লাহর খুশি চাই। ও আমার আল্লাহ আপনি কার খুশি চান? আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের খুশি চাই। সব নবী আল্লাহর দিকে, আমার আল্লাহ নবীর দিকে। আমরা ওই নবীর উম্মত, দাম আছে, ওয়েট আছে। আমরা জান্নাতে না গেলে অন্য অন্য উম্মতরা জান্নাতের গেটও দেখবে। এমনি দাম হয়েছে, আমার বাবা চেয়ারম্যান বলে, আমার বাবা এমপি বলে, না, এটা দাম হয়েছে আমার হাবিবের জন্য, এটা দাম হয়েছে আমার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহর নবী, মায়ের নবীজি রে যুবক ভাইরা, নবী চাই কে চাই না? এই জোরে বলেন চাই কে চাই না? আমার মায়ের নবী জন্ম আছে, ইন্তকাল আছে কি আছে না? কথা কন, কথা কন, কথা কন। আমার নবীর জন্ম যেমন আছে ইন্তেকালও তেমন আছে, কিন্তু আমার নবীর ইন্তেকালকে আপনার আমার মতো নেই। কথা কয় না, কথা কয় না। আপনার আমার মতো না, না। আমার মায়ের নবীর ঈদে মিলাদুন নবী আমরা বারবার বছরে বছরে পালন করি। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনারা জন্মদিন পালন করেন, মৃত্যুদিন পালন কেন করেন না? এগুলো প্রশ্ন করে করে এগুলো প্রত্যেক মাহফিলে উত্তর দিতে হয়। মানুষ তো জানতেই চায়, তাই না? আমার নবীজির ইন্তেকালের দিন কেন আমরা পালন করি না? প্রথমত আমার নবী
কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন, আল্লাহ আবার হাত আত্মা মোবারক তার বডি মোবারকে দিয়ে দিয়েছেন। আমার নবী হায়াতুন নবী। কোন নবী? কোন নবী? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে, উম্মত রে, আমি নবী হায়াতে থাকাটা যেমন তোমাদের জন্য রহমত, আমি নবী ইন্তেকাল করে যাওয়াটা এটাও তোমাদের জন্য রহমত। আমার নবীর কদমে সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি ইন্তেকাল করে যাবেন, এটা হায়াত, এটা রহমত বুঝলাম না। আপনি আছেন এটা রহমত জানি, বুঝলাম, কিন্তু আপনি ইন্তেকাল করে যাবেন এটা আমরা বুঝলাম না। আমার নবী বলে, উম্মত রে, উম্মতরা শুনে নাও, শুনে নাও, আমি নবী যখন ইন্তেকাল করে যাব, সপ্তাহে 2 দিন করে তোমাদের আমলনামাগুলো আমি রাসূলের দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। বিরামপুরবাসী আনন্দ মনে করে একটা পাপ কাজ করে দিলেন। আপনি জানেন না পাপ কাজটার জন্য কি হতে পারে। রে বিরামপুরবাসী, সবার কাছে একটা করে খাতা আছে রে, ওই খাতার মধ্যে এক জায়গায় লেখি লেখা হয়, এক জায়গায় বদি লেখা হয় আমলনামা। আমলনামাটা সপ্তাহে 2 দিন করে আমাদের কাছ থেকে চলে যায়, নবীজির রওজা মোবারকে চলে যায়। রে যুবক ভাইরা, একটা অফিসের মধ্যে যদি আপনি চলে যান, মনে করেন একটা অফিসের মধ্যে, সাপোজ একটা কথা বলি, মনে করেন আপনি জন্ম নিবন্ধন বানানোর জন্য অফিসের মধ্যে চলে গেলেন, যাওয়ার পর দেখছেন ভিড় লাগাছে, 100 জন লাইনে দাঁড়ায় আছে, 100 জন ক্যাপাসিটি আছে, একদিনে 100 জন বানা যাবে, 100 জনের জন্ম নিবন্ধন বানা যাবে, এর বেশি বানা যাবে না। 101 জন ব্যক্তি যদি যায়, তাকে ওই ব্যক্তি বলবে আজকে হবে না, কালকে আসেন। কথা কয় না, কথা কয় না। আমার নবী কোন ফেরেশতাকে বলছে যে আজ আমি আমলনামা দেখতে পারবো না, আজকে অনেক আছে, কালকে আসেন, এটা বলছে? ফারাইতু মাশরিকাহা ওয়াল মাগরিবাহা। আমার নবী বলেন, রে সাহাবারা, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত স্পষ্ট দেখতে পাই। আমার নবী বলে, উম্মতেরা শোনো রে, ও আমার উম্মতরা শোনো, তোমাদের আমলনামাগুলো আমি নবীজির রওজা মোবারকে পেশ করা হয়। আমি নবী যদি তোমাদের আমলনামা ভালো দেখতে পাই, তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমি আমার রবের হামদ সানা তাসবিহ পাঠ করি, হামদ সানা পাঠ করি। আর যদি তোমাদের আমলনামার মধ্যে কোনো সমস্যা দেখি, ওয়াস্তাগফির, আমি তখন তোমাদের পক্ষ হয়ে তওবা করি। ইন্নাহু কানা তাওয়াবা, আমার আল্লাহ পাক আমার তওবা কবুল করে নাই, আমার তওবা কবুল করে নিয়ে তোমাদের আমলনামাটা পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। এই যে আমাদের গুনাহ মাফ হয়ে যায়, আমার নবী যে ফত মোবারক হওয়ার পরে এই নিয়ামতটা পাইলাম, এই জন্য এটা আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক কিনা? এই জন্য এটা আমাদের জন্য কি নিয়ামত। কিন্তু কিতাবের মধ্যে আসছে, কি বললাম, আটলান্টিক মহাসাগরে চলে আসছে। এখন যে আলোচনাটা আমি ধরছি, এই আলোচনা যদি আমি সারাত করি তাও শেষ হবে না। নবীজি যাওয়ার আরেকটা রহস্য আছে। চন্দ্র রাতে আলো ছড়ায়, দিনে আলো ছড়ায় না। কথা কয় না। চন্দ্র রাতের আলো ছড়ায়, দিনে আলো ছড়ায় না। কেন? সূর্যের আলো বেশি, চন্দ্রের আলো কম। কথা কয় না। এই জন্য চন্দ্রের আলো বোঝা যায় না। ঠিক কিনা? গভীর মনোযোগ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে সূর্য বলেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীকে আল্লাহ সিরাজ বলেছেন, মুনীর বলেছেন। ঠিক না? আমার নবীকে সিরাজ বলেছেন, মুনীর বলেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে সাহাবী রাসূলকে তারকা বলেছেন, তারকা বলেছেন। আস সাহাবিকার নুজুম,
ঠিক আছে। আর সাহাবিকার নজুম, আমার নবীজি সাহাবিগণকে তারকা বলেছেন, আমার আল্লাহ নবীকে সূর্য বলেছেন। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, সূর্য যখন বের হয়ে থাকে তারকারাজি ঝিলমিল ঝিলমিল করেছে, এটা দেখা যায় না, এটা বোঝা যায় না। রাত যখন চলে আসে তারকার বাহার দেখা যায়, তারকার ঝিলমিল দেখা যায়, তারকাকে তারকার খেলা দেখা যায়। আমার আল্লাহ পাক আমার নবীরে সূর্য বানিয়েছে, ওই সূর্য থেকে কি ফায়দা হলো, ওই সূর্যের আনুগত্য সাহাবে کرام করলো, কেমন আলো নিল, ওনারা কত বড় মহত্বপূর্ণ হইল, ওনাদের শান কেমন আছে, ওনাদের মান কেমন আছে, ওনাদের মর্যাদা কেমন আছে। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আমি যদি আমার একটা শিক্ষককে নিয়ে আসি, আমি যদি আমার একটা ছাত্রকে নিয়ে আসি, আমি বলবো এটা আমার ছাত্র আছে, আমার সঙ্গে সব সময় থাকে, আমার সঙ্গে সব সময় যায়, যেখানে যাই সেখানে যায়, আমার মাদ্রাসায় পড়ে, আমি যদি পরিচয় দিয়ে দেই আপনারা বুঝবেন হুজুরের ছাত্র কি শিখছে, এটা কিন্তু জানেন না। আমি যখন মাইকের মধ্যে লাগাই দিব, সে যখন বয়ান করবে তখন বুঝবেন সে কত যোগ্যতা অর্জন করছে, কত শিক্ষা লাভ করছে, তার কত যোগ্যতা হয়েছে, তাছাড়া বোঝা যাবে না, বোঝা যাবে না। এই জন্য রে যুবক, আমার মায়ের নবী হায়াতুন নবী, জিন্দা নবী যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য হায়াতে থাকবে, আবু বকরের শান বোঝা যাবে না, ফারুক আজমের শান বোঝা যাবে না, ওসমান হুজুরের শান বোঝা যাবে না, আলী হায়দার কাররার শান বোঝা যাবে না, সাহাবী রাসূলের শান বোঝা যাবে না, মুজতাহিদিনের শান বোঝা যাবে না, আউলিয়া কেরামের শান বোঝা যাবে না, তরিকা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সিলসিলা গুণগান বোঝা যাবে না। এই জন্য সূর্য, এই সূর্য থেকে যারা যারা আলো নিল, এটা কখন ছড়াবে? সূর্য যখন অস্ত হয়ে যাবে তখন তারকারাজি ঝিলমিল ঝিলমিল করবে। এই জন্য রে যুবক, আমার আল্লাহ আমার নবীকে ওফাত মোবারক দিয়ে দেয়, দেওয়ার পরে আবু বকরের শান প্রকাশ হলো। কতক্ষণ ঠিক কিনা? আবু বকরের শান বোঝা গেল, ফারুক আজমের শান বোঝা গেল, ওসমান জুনের শান বোঝা গেল। এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবারা, আমার রাসূল পাকের যারা গোলামি করেছে তাদেরও দাম আছে কি আছে না? দুই হাত তুলে বলি আছে কি আছে না? এই জন্য ইমাম সাহেবরা খুতবার মধ্যে সিদ্দিক আকবর নাম নাই, আফদাল বাশার বাদাল আম্বিয়া বিন তাহকিক আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীগণের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবরকে যে আমার নবীজি একদিন সংক্ষেপ করে বলে দেই, আমার নবীর আমার রাসূল পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উরু মোবারকে আপনার জোশনা রাতে ঘুমায় আছে, আমার নবীকে মা আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলো তারকা দেখা যায় এতগুলো তারকার সমতুল্য আপনার কোন উম্মতের আমল আছে? আমার নবী বললেন জি আছে। জোরে কয় না সুবহানাল্লাহ। নবী কি বললেন? তারকা আগে বুঝতে হবে কতগুলো আছে, নোট করবেন। আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা গতকাল আপনাদের এলাকায় একটা মাহফিল হয়েছে, ওই মাহফিলের চেয়ে আমাদের এখানে লোক সংখ্যা বেশি আছে না কম আছে? আপনারা বলবেন, কেউ বলবেন বেশি আছে, তার মানে সে ওই মাহফিলে গিয়েছিল, কতগুলো লোক দেখে ছিল, উনি দেখেছে বিদায় আজকের লোক সংখ্যা দেখে বলতে পারবে ওখানকার চেয়ে এখানে লোক বেশি আছে। কথা কয় না। আর যদি বলে না না কম আছে, তাহলে বুঝা গেল ওখানকার লোকের ধারণা আছে না ওখানে বেশি ছিল, আজকে কম আছে। তাহলে বুঝা গেল একটা কম চাই, কম করতে গেলে আপনাকে ওই বিষয় জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, এই তারকারাজি যতগুলো আছে এই তারকার সমতুল্য আপনার কোন উম্মতের আমল আছে? আমার নবী বলেন আছে। তার মানে আমার নবী জানে এই তারকা কতগুলো আছে। জানবে না কেন? কি ভাই, জানবে না কেন? আমার নবীর সামনেই তো তারকা সৃষ্টি করা হয়েছে। সব সৃষ্টির আগে তো নবী সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ভাইরা আমার, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একজন মুহাদ্দিস সাহাবী, একজন মুহাদ্দিস,
এই মুহাদ্দিস সাহাবী জিগাইলেন ইয়া রাসূলুল্লাহ আকাশের তারকা যতগুলো দেখা যায় এই আমল আপনার কোন উম্মতের আসেনি, এটা অন্য কাউকে জিগাইলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিগাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে জিজ্ঞাসা করে এটা জগৎবাসীকে জানাই দিলেন, দেশবাসীকে জানাই দিলেন, মানবকুলকে জানাই দিলেন। কেউ যদি যা জানে রে তারকা কত আছে, আমার নবী জানে জানে জানে। এটা মা আয়েশার আকীদা। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক না? এটা আমার নবী জানেন। গভীর মনোযোগ। আমার মায়ের নবীজি এইবার বললেন যে আয়েশা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন আমার বাবার কথা হয়তো বলবে। আমার নবী বললেন আয়েশা তাহলে শুনে নাও, জানতে চাও কে আছে? হ্যাঁ জানতে চাই। তিনি হলেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন। আম্মা জান ডাক দিয়া বলেন নবী গো, ও মায়ের নবীজি, তাহলে আমার আব্বাজানের আমল কোথায়? আমার আব্বাজান সবার আগে ঈমান আনছে, আমার আব্বাজান বেশি সময় আপনাকে দিছে, আমার আব্বাজান বেশি আপনাকে ভালোবাসে, আমার আব্বাজানের আমল কোথায়? আমার নবী বলে আয়েশা তোমার আব্বাজানের আমলের কথা বলছো? তোমার আব্বা আমার সঙ্গে হিজরতের রাতে গারে সুরের মধ্যে এক নয়, একদিন নয়, 2 দিন নয়, 3 রাত ছিল। আয়েশা এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, উমর এবং আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় করানো হয়, তোমার আব্বার এক রাতের আমল বরাবর কারো আমল হবে না। তাহলে চিন্তা করে দেখেন কত আমল করলেন। এটাই হলো নবীর ভালোবাসার নামই হলো ইবাদত, নবীর মুহাব্বতের নামই হলো ইবাদত। রে যুবক ভাইরা রে, আমি বলছিলাম আমার মায়ের নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি আল্লাহ চান। আমার নবী হায়াতে থাকাটাও যেমন রহমত, ইন্তেকাল করে যাওয়াটাও তেমন রহমত। বিদায় বেলায় আরজ করে শেষ করে দিচ্ছি রে যুবক ভাইরা, আমার নবীজির ইন্তেকাল হয়েছে। আমাদের ইন্তেকাল হয়ে গেলে কাফন হয়, গোসল হয়, জানাজা হয়। আমার নবীরও কাফন হয়েছে, আমার নবীরও গোসল মোবারক হয়েছে, কিন্তু জানাজা হয় না। আমাদের মতো করে জানাজা হয় না। কথা বুঝে আসছে? আমাদের মতো নয়। 4 তাকবীরের সাথে আমাদের জানাজা হয়, হয় কি হয় না? ইমাম থাকে, মুক্তাদি থাকে, 4 তাকবীর থাকে, কিয়াম থাকে। ওই সময় কিয়াম ছিল, তাকবীরে তাহরিমা হাত বাঁধা আদবের জন্য বেঁধেছিলেন, কিন্তু তাকবীর হয় নাই, কিন্তু তাকবীর হয় নাই, দোয়া হয় নাই, সানা হয় নাই। ওই সময় 2টা হয়েছিল। সবাই হাত বেঁধে বেঁধে নবীজির ঘর মোবারকে, নবীজির আপনার হুজরা মোবারকে চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।